জায়গাতে জমজম কূপ সৃষ্টি হয়েছিল এবং মক্কার ধুধু মরুভূমিতে কিভাবে জনবসতি গড়ে উঠেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই পুরো ঘটনাটি বুঝতে ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, একজনের নাম সারা এবং অপরজনের নাম হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালামের এক পুত্র সন্তান ছিল, যার নাম ইসমাইল আলাইহিস সালাম। একদা মহান আল্লাহ তাআলার পক্ষ হতে আদেশ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে রেখে এসো। মহান আল্লাহ তাআলার এই আদেশ আসবার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে নিয়ে সাফা ও মারোয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন। সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন। এরপর তিনি ফিরে যেতে লাগলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে বললেন, আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো খাবার, না আছে কোনো থাকার জায়গা, আমরা এখানে কিভাবে থাকব? হাজেরা আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ ছিলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তারপরও চুপচাপ ছিলেন। এরপর হযরত হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এটি কি আল্লাহ তাআলার হুকুম? তখন ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তখন হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, যদি মহান আল্লাহ তাআলার এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন আর তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, এখানে না কোনো খাবার আছে, না কিছু পান করার মতো আছে। আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার ওপর ভরসা করে। হে আমার আল্লাহ তাআলা, আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন, যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল, তখন শিশু ইসমাইল ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন। ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হযরত হাজেরা আলাইহিস সালাম কখনো সাফা আবার কখনো মারোয়া পর্বত যেতে লাগলেন, যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায় এমন আশায়। এইভাবে তিনি সাফা মারোয়া পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে আসতেন। সেখানে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে মাটির ওপর শুয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন। পানির খোঁজে হযরত হাজেরা আলাইহিস সালাম সাফা এবং মারোয়া পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি আপনার ওপর ভরসা করি, নিশ্চয়ই আপনি আমাদেরকে এই মুসিবতে একা ছাড়বেন না। মহান আল্লাহ তাআলা হযরত হাজেরা আলাইহিস সালামের দোয়া কবুল করে নেন এবং যেখানে শিশু ইসমাইল তৃষ্ণায় হাত পা ছুটছিলেন সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি নিজে সেই পানি খেলেন এবং তার পুত্রকেও খাওয়ালেন। এরপর হযরত হাজেরা আলাইহিস সালাম সেই ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাঁধ দিলেন, যাতে সেটি গড়িয়ে না যায়। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত হাজেরা আলাইহিস সালামকে বললেন, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে মহান আল্লাহ তাআলা পুনরায় কাবাঘর নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে। এরপর মহান আল্লাহ তাআলা সেখানকার আশেপাশে খেজুর গাছের সৃষ্টি করলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে। এর কিছুদিন পরের ঘটনা, একদা এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথ হারিয়ে এদিক সেদিকে পথ অনুসন্ধান করছিল। ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল। এই কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। কাফেলাটি ঘোরাফেরা করতে করতে একসময় বিবি হাজেরার কাছে এসে পানি পানের অনুমতি চাইল। বিবি হাজেরা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন। অতঃপর তারা বলল, হে মাননীয়া, আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানিতে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো বা ইচ্ছামতো পানি তুলে নিয়ে যাও, এটা মহান আল্লাহ তাআলার রহমতের পানি, এতে সকলেরই অধিকার রয়েছে।
এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। কাফেলা লোকেরা হাজের আলাইহিসসালামের কথায় খুব খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল। জমজম কূপ থেকে যে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারিদিকে বাঁধ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবে উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হতে লাগল। কিছুদিনের মধ্যেই এই স্থানটি মরুদ্যানে পরিণত হল। তারা সেখানে বসতি স্থাপনের জন্য প্রলুব্ধ হয়ে গেল। তাই তাদের মধ্যে অনেকেই হাজর আলাইহিসসালামের কাছে হাজির হয়ে বলল, হে মাননীয়া, আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর, এ জমিতে চাষাবাদ করব এবং এখানে যে ফসল উৎপাদন হবে তার 1/4 আমরা আপনাকে প্রদান করব, আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব। এ বিষয়ে আমরা আপনাকে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের এই প্রস্তাবে রাজি হন, তাহলে আমরা এখানে যা কিছুই করি না কেন সবকিছুতেই আপনার অনুমতি ও উপদেশ গ্রহণ করব, আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব। বিবি হাজেরা তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কাজকর্ম শুরু করার অনুমতি প্রদান করলেন। বিবি হাজেরার এই অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করল এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগল। চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের 1/4 তারা হাজেরা আলাইহিসসালামকে প্রদান করত। সর্বোপরি তারা বিবি হাজেরার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল, আর বিবি হাজেরাকে তারা অত্যন্ত সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগল। সেখানকার জমি খুবই উর্বর ছিল বিধায় অল্প দিনের মধ্যেই সেখানে প্রচুর ফলমূল এবং শস্য উৎপন্ন হতে লাগল। এই খবর চারিদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশ হতে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে এখানে আসতে শুরু করল। ইতিমধ্যে সেখানকার অধিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগল। এভাবে ক্রমান্বয়ে এই শহরটি পৃথিবীর সেরা পবিত্র ও বিখ্যাত মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল। তখনকার মানুষ বালতি এবং মশকের সাহায্যে পানি তুলত। বর্তমানে মানুষ মেশিনের সাহায্যে জমজম কূপের পানি উত্তোলন করে এবং বড় বড় ড্রামের সাহায্যে সেই পানি মসজিদে নববী পর্যন্ত পৌঁছে যায়। এখন জমজম কূপের ঝর্ণা কাবা থেকে মাত্র 31 কিলোমিটার দূরে। সাফা মারোয়া পর্বতকে কেটে ছোট করা হয়েছে আর এর চারপাশে সীসার দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে যাতে এর ওপরে কেউ উঠতে না পারে, কারণ পূর্বে মানুষ এর ওপরে উঠে যেত। বর্তমানে সাফা এবং মারোয়ার মাঝে একটি রাস্তা করা হয়েছে যেখান দিয়ে হজরত হাজরা আলাইহিসসালাম দৌড়ে হজরত ইসমাইল আলাইহিসসালামের কাছে আসতেন। এই কারণে এখানে সবাই দৌড়ে যায়। সাফা এবং মারোয়াতে দুটি রাস্তা, একটি রাস্তা বৃদ্ধদের জন্য যাতে তারা তাদের হুইলচেয়ার অথবা ইলেকট্রিক কার ব্যবহার করে তাদের 7 চক্র পূরণ করতে পারে। জমজম কুয়ায় বর্তমানে 2টি মোটর লাগানো, একটি পপ 1 এবং অপরটি পপ 2। পালা করে 24 ঘন্টা একটি মোটর এবং 24 ঘন্টা অন্যটি চলে, কিন্তু আজ পর্যন্ত এই জমজম কূপের পানি শেষ হয়নি। এটি মহান আল্লাহ তাআলার একটি অপরিসীম কুদরত।